হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30 আর এখন আমি এসেছি ঘাটে কামাতে। মানে আজকে হচ্ছে আমাদের ঘাট, সেই মারা গেছিলো যিনি। আর এই যে শ্যাম্পু সাবান নিয়ে সবাই আছে, তার জন্য আমি এইখানে ব্লগটা বানিয়ে যাচ্ছি। বাড়িতে গাড়ি রেখে এসেছি শ্বশুরবাড়িতে। তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে। আর আমাদের গোষ্ঠীটা না অনেকটা বড়, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু আমাদের ভায়াত হয়। তো সবাই সবারই আর কি নিজের লোক, একদম পুরো একদম ক্লোজ। তো এতটাই বড় আমাদের ফ্যামিলিটা। তবে এখন আর কারোর সাথে তেমনভাবে কোনো সম্পর্ক নেই, যার জন্য এই মরলে টরলে সবাই আর কি পালাপালি হয়, এছাড়া আর কোনো রকম তেমনভাবে কিছু নাই। এই হচ্ছে ব্যাপার। আর এই যে সবাই মিলে এখন ঘাটের মধ্যে বসে আছি, তবে এইসব ভিডিও না করাটাই বেটার, তাও আর কি তোমাদেরকে দেখানোর জন্য করলাম। আর এই যে আমি বসে আছি একদম ঘোমটা টোমটা মাথায় দিয়ে, নাইটি পরিয়ে এসেছিলাম, কারণ সবাই দেখতে পাচ্ছ নাইটি পরিয়ে এসছে তার জন্য। আর জামা কাপড় তো ফেলবো না আমি, কারণ নাইটি পরে স্নান করেই চলে যাব। ওই যে নতুন যেহেতু পরবো না, নতুন পরলে পুরোনোটাকে ফেলে দিতে হয়। চলে এসেছি স্নান টান করে। আর তোমাদের সাথে ওখানে আর কথা বলিনি, কারণ কান্নাকাটি হচ্ছিল। আর বয়স্ক মানুষ, তাও কি বলো তো, মরলে তো অবশ্যই কান্নাকাটি হবেই, তাই না বলো? অনেকটা বয়স হয়েছিল, আর মরার বয়স অন্তত হয়েই গেছিলো। তাও একটা মানুষ চলে গেলে খুব কষ্টই লাগে। আর এখানে সঙ্গীতা আমাদেরকে মানে জল খেতে দিল। দেখো কত কাজের মেয়ে হয়ে গেছে। আগে যেন একটাও কাজ করতো না, তার জন্য ওর মা আমাকে কথা শোনাতো। কারণ আমি যখন প্রথম বিয়ে হয়ে গেলাম ও বাড়িতে, তখন আমি বলতাম যে থাক, কাজ না করে করুক, বিয়ের পর করবে। তার জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে যে কাকি যাবে সঙ্গে সঙ্গে কাজ করতে। তবে দেখো এখন কিন্তু অনেক কাজ শিখে গেছে বলতে বলতে, এখন অনেকটা বড়ও হয়ে গেছে যেহেতু, তার জন্য। আর এই যে জলটা দিয়েও আমাকে বাঁচালো, এত জল টেস্টটা পেয়েছিল কি বলবো। সকাল থেকে তো কিছু খাইনি, যার জন্য আর কি খুব জল টেস্ট পেয়েছিল। আর অতক্ষণ ধরে রোদের মধ্যে থাকা, আর আজকে গরমটাও পড়েছে প্রচণ্ড পরিমাণে। তো চলো একটু পরেই চলে যাব ও বাড়ি। এই যে চলে এসেছি এবারই। আর এবারই এসে দেখো গালটার মধ্যে আমার পুরো একদম তেতে লাল হয়ে গেছে, এত গরম। তার জন্য একটুখানি বরফটা ডললাম মুখের মধ্যে। কি করব বলো, গরম করছিল খুব খুব। চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে মুখটা একদম বরফ ডললাম, প্রচণ্ড গরম লেগে গেছে স্কিনের মধ্যে। আর এটা ছাড়বো না, এটা মানে এটা পরে বেশি গরম করছে। বাড়িতে যেগুলো করি সেগুলোই করবো। আর ছাগলগুলোকে দুটো পাতা কেটে দিতে, কলা পাতা, ওদের আছে গাছ নেই। আর বাড়ি এসে একটুখানি মিষ্টি খেলাম, জল খেলাম, ওখানে তো শরবত খেয়ে আসলাম। আর ভাত হতো, ভাত খেয়ে নেবো। পরে দেখা করছি তোমাদের সাথে, টাটা। কারণ প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, অনেক কাজ আছে। মায়ের দেখলাম রান্নাবান্না করতে খুব কষ্ট হচ্ছে, দেখতে পারলে কেমন ঘেমে গেছে। তো ওই যে দিদা দেখতে পাচ্ছ হাত ভেঙে বসে আছে, ওই যে হাতটা ভেঙে গেল। আর মাকে বললাম যে তুমি একটুখানি হাওয়া দিয়ে ঘুরে এসো। আর আমি ততক্ষণ উনুনের দিকটা দেখছি। আর এই যে আমি বসে পড়েছি উনুনের দিকে, তেমন কোনো তরকারি মানে হয়নি। ওই আলু হচ্ছে ইয়ে হয়েছিল, ঝাল হয়েছিল। আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে মনে হয় একটা ঝাল হয়েছিল। আর তো তার জন্য আর কি লাস্টে একটা তরকারি ছিল, আমি করে নিলাম ওটা। কারণ মায়েরও না প্রচণ্ড কষ্ট হয় গরমে রোদের মধ্যে রান্না বান্না করতে। আর আমরা তো যকশক বলো, মাগুলোর কতটা কষ্ট হয়, কিন্তু মাগুলোর কথা কেউ ভাবে না। তো সংসারে থাকতে গেলে অবশ্য সবাইকেই কষ্ট করতে হয়, কিন্তু রান্নাবান্নার কাছে থাকলে গরমে এতক্ষণ ধরে কষ্টই হয়। তো তারপর মা আমাকে বলে যে তুই উঠে যা, এদিকে রান্নাবান্না কমপ্লিট। আর আমি এদিকে আসলাম একটু ছাদে, কারণ মা ঘষি তুলছিল তখন। আর আমার ওখান থেকে এসে না প্রচণ্ড শরীরটা কেমন করছিল, মানে গরম লেগে গেছে এত। পুকুরে জলে চান করেছি, অনেক দিন ধরে করা হয় না তো। আর আজকে গরমটাও প্রচণ্ড পরিমাণে, সিঁদুর টিঁদুর পরা হয়নি, এখনও পরবো। আর কি বলতে গেলাম তোমাদেরকে, ভুলেই তো গেলাম। কিছু শুকায়নি জানো, এক্ষুনি তো মেলে দিয়ে গেলাম এটা। আমি ওখান থেকে বাড়ি এসে কেচে মেলে দিয়ে গেলাম। আর হাওয়া উঠে গেছে, বৃষ্টিটা না হলেও যদি হাওয়াটা ওঠে না, তাও ঠান্ডা হবে। কারণ সেদিনকে তো বৃষ্টি হয়নি, কিন্তু হাওয়াটা উঠেছিল। তবে বৃষ্টি হবে, কারণ নিম্নচাপ এসছে। আর কি বলতে গেলাম, হ্যাঁ আমাদের মানে শাক ভাতটা দেখা হয়নি, তার কারণ আমাদেরকে বলেইনি কোনো রকম শাক ভাত দেখার জন্য। তার জন্য আর কি বাড়িতে শাক ছিল, ওটা দেখেই আমি চলে এসেছি মানে আমার শ্বশুর বাড়িতে। কারণ ও বাড়িতে কেউই যায়নি, তার জন্য আমি বা গিয়ে কী করবো আগ বাড়িয়ে, তাই না বলো? আমাদেরকে বলা হয়েছে এমনভাবেই যে শুধু ঘাটে ওঠানো মানে ওঠার জন্য, আর শাক ভাত দেখতে যাওয়ার জন্য কিছু বলা হয়নি। যার জন্য আমি জানি না, তবে আমি যেটুকু শুনলাম আমি সেটুকুই বললাম তোমাদেরকে। আসলে মানুষ কতটা কি বলবো, নিষ্ঠুর হয়ে যায় না থাকে থাকে। কি বলবো, আমরা ভায়া মানে আমাদের ওষুধ পাতলাম, সব কিছু করলাম। যাই হোক, আমি খুব একটা পারিনি, যেটা তোমরা দেখেছই। পারিনি বলতে দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি একটা প্রফেশনে আছি, এবার সেখানে যেতে গেলে আমাকে সাফ সুতরাভাবেই যেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। না হলে ক্লায়েন্টরা আমাদের কাছে বুড়ো করতে চাইবে না, কিছু করতে চাইবে না, ঠিক আছে? এবার সেই
জায়গা থেকে একটুখানি তো আমাদেরকে মেনটেন রাখতেই হয় বলো, তোমরা সেটা জানো, সেটা সবাই জানো, যারা এই প্রফেশনে আছো তারা জানবে ব্যাপারটা। তো তাও চেষ্টা করেছি খাবার দাবারটা পেলে চলার, কারণ খাবার দাবার আঁশ ফাঁস কিছুই খাইনি, আলু সিদ্ধ, ঘি, তারপর ওই এর সাথে আলু সেদ্ধ করে তার মধ্যে অল্প পোস্ত দিয়ে সেরকমভাবে খেয়েছি। যাই হোক, চলো আর বকবো না বেশি, কারণ এই দিকটা প্রচণ্ড মেঘ করেছে। এই যে এই দিকটা, এগুলো তুলে নিয়ে যাই, যা শুকিয়েছে, নাহলে এরপর ভিজে যাবে আবার। জানো, এই কালো আকাশ দেখতে না আমার ছোটো থেকেই খুব ভালো লাগে। তখন তো ছাদ ছিল না, ওই বাড়ির উঠোনে এসে দাঁড়াতাম যে কালো আকাশ দেখার জন্য, খুব ভালো লাগে আমার। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার ঘরের কি অবস্থা দেখো। ঘরটা এখন গোছাবো, কিচ্ছু গোছানো নেই, কিচ্ছু না, বিছানা চাদর পাততে হবে, কারণ কালকে কেচেছি, তারপর ধরো পাততে পারিনি, কারণ পাতলে আবার কাচতে হতো আমাকে, যার জন্য। আর ওইগুলো আমি ইউজ করিনি, তাই ওগুলো ওখানেই তুলে রেখেছিলাম। দেখতে পাচ্ছ কী অবস্থা। আর ওই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, তারাও দেখাই তোমাদেরকে। ওই যে শুরু হয়ে গেছে বৃষ্টি। বাজলো মানুষের, বাপরে এত গরম করছিল। হাটের দিনে আমার আর কোনো রকম কাচাকুচি ছিল না, মানে আজকে। আর এইগুলো হচ্ছে কালকেকার কাচাকুচি শুকিয়ে গেছিলো, তাই ভাবলাম যে বিছানার চাদর টাদর সব পেরে ফেলি। আর কালকে থেকে তো কিছুই পারা হয়নি, ওই যে বললাম যে শুলে ধরো আবার তো সেই কাচতেই হবে, কারণ ওই ছোঁয়া নাড়া হয়ে যাবে, তার জন্য আর কিচ্ছু পারিনি। তো শুধু একটা বালিশ নিয়েই শুয়ে পড়েছিলাম কোনো রকমে, আর যেটা আর কি গায়ে টায়ে দিয়েছিলাম বা আজকে যেটা ছোঁয়া নাড়া হয়েছিল সেটাই শুধুমাত্র কেচেছি। আর এই যে বালিশে ওয়ারগুলো সব পরিয়ে নিলাম, বাইরে যখন বৃষ্টি হচ্ছে তাহলে বাইরে তার কোনো কাজ বাজ নেই, তাহলে ঘরের কাজগুলি করে রাখি। আর শ্যাম্পু করেছিলাম, যার জন্য চুলটাও ছাড়া হয়নি গরমের মধ্যে, কিন্তু তারপর একটু বৃষ্টিটা হওয়ার পর দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলো, তাই একটু চুলটা ছেড়ে কাজবাজ করে নিলাম। তো চলো একটুখানি ঘুমাবো, বুঝলে, তারপর তোমাদের সাথে দেখা করছি। ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছিলাম কাজে। আর কি বলো তো, আজকে ইচ্ছাই করছিল, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, একদম ঘুমিয়েছি। আর এক ঘুমিয়ে দেখছি যে 6টা বাজে, তো ভাবলাম যে কাজে যাব কি যাব না ভেবে উঠে ভাবতে ভাবতেই 10-20 মিনিট লেগেই গেল। তারপর দেখছি না, বাড়িতে থেকে বা কী করবো, সেই সন্ধ্যের টাইমটা না একদম বোর ফিল হয়, কারণ সকালবেলাতে কাজ বাজ থাকে তো কেটে যায়, কিন্তু সন্ধ্যের টাইমতে যেন কাটতেই চায় না। তখন মনে হয় যে না, একটুখানি বাজার দিকে যাই, মনটাও ভালো হবে। তো তারপর দেখবেন যে থাক, চলেই যায়। আর মেঘ করেছিল বলে আরও আসতে ইচ্ছা করছিল না। এই দেখো, আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বৃষ্টিটাকে দেখছিলাম। কাস্টমার ছিল না, বৃষ্টির মধ্যে কী করেই বা কাস্টমার হবে বলো। আর আজকে সন্ধ্যাটা পুরো একদম যাতা করে দিল। এখন ওই 8:30 মতন বাজে, আর আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছি বাড়ি, কারণ যেহেতু পার্লার পুরো একদম ফাঁকাই ছিল। তো চলো যাই। আর যাওয়ার পথে, মানে বাড়ি যাওয়ার পথে, এদিকে ফুচকা দেখলাম আছে এখনও, যেহেতু খুব একটা টাইম হয়নি, 9:30টার সময় বাড়ি আসি, তখন তো ফুচকার গাড়ি গুটিয়ে দেয়, কারণ শেষ হয়ে যায় সব। আর এর কাছে ফুচকা খেতে আমার খুব ভালো লাগে, তাই কিন্তু দাঁড়িয়ে পড়লাম যে ফুচকা খাওয়ার জন্য। আর এই যে খাবো বলে দাঁড়িয়েই আছি, তারপর দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, মেঘ ডাকছিল। আর ওখানে বেশি খাইনি, ওই 10টা মতন ফুচকা খেয়ে আর কি চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসেই দেখছি প্রচুর জামা কাপড় পরে আছে, ওই যে কাচাকুচি সেদিনকে হয়েছিল, তারপর তো গোছ টোছ কিছু করা হয়নি। আর সেই সব জামা কাপড়ে এখন গোছ করলাম, মানে গোছ করছি আর কি। আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, তবে কি বলতো, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হয়েছে, তো বেশ সুন্দর লাগছে ওয়েদারটা, জানো তো। কারণ দুপুর থেকে যে পরিমাণে গরম ছিল, ভেবেইছিলাম যে একটু মানে বৃষ্টি বা হাওয়া না দিলে আজকে মনে হয় আমরা সব কোটা হার্ট অ্যাটাক করবো, কারণ এত পরিমাণে গরম দিচ্ছিল। আমার দেখতেই পেলে সে ঘাটে ওঠার পর থেকে, মানে আসার পর থেকে খুব কষ্ট হচ্ছিল শরীরের মধ্যে। আর আমার সত্যি, আমি গরমটা একদম সহ্য করতে পারি না, মানে হেলদি মানুষ তো খুবই কষ্ট হয় শরীরের মধ্যে। আর তোমাদেরকে দেখানো হয়নি বলো যে শাড়িটা এনেছিলাম, তো আজকে দেখাবো কিন্তু। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ওই 11টা মতন। আর আমি যেন শুয়ে পড়েছিলাম, তারপর দেখছি তোমাদেরকে তো দেখাতে হবে, শাড়িটা দেখাও বললাম। তো তারা ঝটাপট আমি তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিই, হ্যাঁ দেখে নাও তোমরা। জানো তো, আজকাল আমাকে না খুব ভুলো রোগে ধরেছে, কারণ সব ভুলে যাচ্ছি, যেখানে যে জিনিস রাখছি ভুলে যাচ্ছি। তারপর তোমাদেরকে বলেছিলাম যে কাপড়টা দেখাবো, তারপর আর দেখানো হয়নি। তো মা দিয়েছিল, তোমাদেরকে তো বলেইছি। আর এটা কি কালার বলো তো, এটা ওই ময়ূরকণ্ঠী কালারটা, কিন্তু ক্যামেরাতে অতটা লাগছে কি না জানি না, তবে কাপড়টা আমার না বেশ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার সত্যি কথা বলতে এই রকম কাপড় খুব একটা নেই, কারণ আমার না যতই আছে সব স্টোনের কাজ করা, তাই
ভাবছি এবার স্টকে সব এই সব কাপড় রাখবো। আর যখনই মানে আর কি হাতে একটু পয়সা করে আসবে, আমি ভাবছি যে এইরকম কাপড় কিনবো, দিয়ে একদম স্টকের মধ্যে রেখে দেবো। খুব ভালো লাগে জানো তো পরলে। আর ব্লাউজটা কেমনভাবে কাটিয়েছি বলো তো, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম সেদিনকে, এই ঘটিয়াতা করেছি। তবে না আমার মন মতন হয়নি ব্লাউজটা, কারণ আমি যেরকম ভেবেছিলাম সেরকম না হয়নি। তবে ওই দিদিটা ভালো কাটায় ব্লাউজ, কিন্তু কি বলো তো আমি এতটা না ফোলা জিনিসটা চাইনি, আমি চেয়েছিলাম একটু হালকা ফোলা হবে, কিন্তু দেখছি অনেকটাই ফোলা করে দিয়েছে। তারপর ভেবেছিলাম যে আর একবার দেবো, কিন্তু তারপর দেখছি না আর কাটাছেঁড়া করে লাভ নেই, যেমন আছে থাক, সব রকমই পরে অভ্যাস করা দরকার, কি বলো। তবে খুব একটা খারাপ হয়নি, দেখতে বেশ সুন্দরই লাগছে। তো যেরকম চাই আমরা তো সেরকম পাই না না কোনো কোনো সময়, তো কি আর করব, কিছুই তো করার নেই। আর কাপড়টা দেখলে দু রকম কালার হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।